সে যে মায়ের কাছে কান্নাকাটি করে বলতেছে, মা আমাকে নিয়ে গেলে না কেন, নিয়ে যাও। তার একটা মানুষ কত কষ্ট পাইলে, কত কষ্ট হইলে কবরের পাশে দাঁড়িয়ে কান্না করে যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে একটা করুণ দৃশ্য নিয়ে হাজির হলাম। বাস্তব দৃশ্য যেটা, মা হারা সন্তান, বাবা হারা সন্তানদের অবস্থা কী হয়। কুমিল্লার লালমাই অবস্থিত আমাদের সামিয়া, যার মা গত 4 বছর আগে দুনিয়ার জমিন থেকে চলে গেছেন। এই সামিয়ার উপরে তার সৎমার অত্যাচার, নির্যাতন কত ভয়াবহ রূপ ধারণ করছে, যেই রূপে এই সামিয়া বাধ্য হয়ে কবরের পাশে যে মায়ের কাছে কান্নাকাটি করে বলতেছে, মা আমাকে নিয়ে গেলে না কেন, নিয়ে যাও। তার একটা মানুষ কত কষ্ট পাইলে, কত কষ্ট হইলে কবরের পাশে দাঁড়িয়ে কান্না করে যে, এই কবরের পাশে বসে কান্না করে এই মেয়েটায়। এটা বুঝেন। আমাদের সমাজের মধ্যে আশেপাশের মানুষগুলো যখন সৎ মা তার সন্তানের উপর অত্যাচার করে, আশেপাশের মানুষগুলো সেরকম কিছু বলে না, কিন্তু উচিত। এটা শুধু আইনের দায়িত্ব না, এটা প্রত্যেকটা ফ্যামিলির দায়িত্ব। এতিম সন্তানদেরকে দেখে রাখা, তাদের খোঁজ খবর রাখা। আমাদের সমাজ কবে পরিবর্তন হবে? আসুন আমরা জেগে উঠি। সামিয়া থেকে কত সামিয়া আরও লুকিয়ে আছে, যারা এখনও ক্যামেরায় ধরা পড়ে নাই। সবাইকে ক্যামেরায় ধরানো যাবেও না, সুযোগও নাই। তার জন্য বলি, আমরা এই সামিয়ার ভিডিও থেকে, সামিয়ার এই কষ্ট থেকে শিক্ষা নিয়ে আমরা অবশ্যই এতিমদের প্রতি গুরুত্ব দেব, এবং বিশেষ করে মা হারা সন্তানগুলো, বাবা হারা সন্তানগুলো সৎ মায়েদের কাছে কেমন অবস্থানে আছে, কিভাবে থাকে, সবাইকে সতর্ক হওয়ার দরকার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।